বন্দরে চাঞ্চল্যকর মনু হত্যা মামলায় ২ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার ৩ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। এই ঘটনায় নিহত মনুকে পিটিয়ে হত্যার সময় আটককৃতদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আটককৃতরা হলেন বন্দর থানার মুরাদনগর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে, হত্যা মামলার ৯ নং এজাহারভুক্ত আসামি ফরহাদ ও তার বড় ভাই, মামলার ১০ নং এজাহারভুক্ত আসামি ফয়সাল। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আপনারা সকলে অবগত আছেন, গত ৭ জুন বন্দর থানার মুরাদপুর এলাকায় মনিরুজ্জামান ওরফে মনু মিয়া নামক একজন ব্যক্তি তার বাড়ির আঙিনায় নির্দয়ভাবে তাকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় আমরা ইতিপূর্বে একজনকে গ্রেপ্তার করেছি এবং এখানে গতকাল আমাদের বন্দর থানার যে পুলিশের আভিযানিক দল, তারা অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত, আপনারা ভিডিও ফুটেজে ইতিমধ্যে দেখেছেন, এজাহার নামীয় ৯ নম্বর আসামি ফরহাদ প্রধান এবং ১০ নম্বর আসামি ফয়সাল প্রধান, উভয় পিতা সিদ্দিক প্রধান, এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুইজনই সহোদর, ফয়সাল এবং ফরহাদ ২ জন সহোদর। তাদের বিরুদ্ধে ভিকটিমের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে যে মামলা দায়ের করে, সেখানে তারা এই ২ জনই এজাহার নামীয় আসামি। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে এই পর্যন্ত জেলা পুলিশ ৩ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। আমরা এই ২ জনকে গুরুত্বপূর্ণ আসামি, আপনারা ভিডিওতে দেখবেন যে ২ জনই নির্দয়ভাবে মনু মিয়াকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই ২ জনকে ফরহাদ এবং ফয়সালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে তাদেরকে রিমান্ড চাইব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এর সাথে আর কারা জড়িত আছে। যেহেতু এজাহার নামীয় ১৫ জন এবং অজ্ঞাতনামা আরো ৫-৬ জন আছে, এর পিছনে এই অজ্ঞাতনামা কারা, তাদের পরিচয় জানার জন্য এবং এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ড চাইব এবং এর সাথে যারা জড়িত আছেন থাকুক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। NAN TV, নারায়ণগঞ্জ।